কাউকে নৈরাজ্য সৃষ্টির সুযোগ না দিতে সংশ্লিষ্ট বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে তিনি এ নির্দেশ দিয়ে বলেন, শেখ হাসিনা ও তার দোসররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং যা আয়োজিত ব্রিফিংয়ে বলা হয়, সাম্প্রদায়িক সহিংসতায় যে 23টি হত্যাকাণ্ডের বিষয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে উত্থাপিত অভিযোগটি সঠিক নয়। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে দেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য কমান্ড সেন্টার তৈরির নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এই সেন্টার আইনশৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় করবে। বৈঠকে বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্তাদের সাথে সংশ্লিষ্ট উপদেষ্টারা উপস্থিত ছিলেন। চাঁদাবাজির বিষয়ে বলেছেন যে এটা যে করে হোক এটাকে কমাতে হবে এবং এটাকে ক্র্যাকডাউন করতে হবে। বৈঠক শেষে সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বিলিয়ন ডলার বিদেশে পাচার করা পতিত সরকার ও তাদের দোসররা রাষ্ট্রবিরোধী অপপ্রচারে লিপ্ত রয়েছে। যারা লিফলেট বিতরণ করবেন তাদের জন্য আমাদের কড়া মেসেজ, তাদেরকে অ্যারেস্ট করা হবে। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব বলেন, দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরও ব্যবহার করা হচ্ছে। একটি ঘটনা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। যে 22টি ঘটনার বিস্তারিত তথ্য ইতিমধ্যে জানা গেছে, তার মধ্যে একটি ঘটনার সঙ্গেও সাম্প্রদায়িক কোনো সহিংসতার কোনো ধরনের সম্পর্ক পাওয়া যায় না। হিন্দু শাস্ত্রে নারীদের পূজা করতে কোনো বাধা নেই জানিয়ে সহকারী প্রেস সচিব বলেন, এবার 2জন নারী পুরোহিত সরস্বতী পূজায় অংশ নিয়েছেন। পূজায় দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।